শ্রী হনুমান? শ্রী হনুমান কোথায় উনি? শ্রী হনুমান, শ্রী হনুমান কোথায়? আমাকেও বলো শ্রী হনুমান কোথায়? আমিও ওনার দর্শন করতে চাই, বলো না। হনুমানের উপস্থিতিরই তো আভাস পেলাম। হয়তো আমারই মনের আশঙ্কা। আশঙ্কা? সেটা তো হতেই থাকে, কখনো শ্রীরামের আর কখনো তার ভক্তদের। মাতা, প্রসাদ দিন না। আরেকটু দিন না মাতা আমাকে। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस तिहुँ लोक उजागर, रामदूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा। এবার আমাদের অনুমতি দাও মাতা। পাশিনী গ্রাম এখান থেকে অনেক দূরে, পৌঁছতে পৌঁছতে সারা দিন লেগে যাবে। ওটাকে শুধু গ্রাম না, লবকুশের সাম্রাজ্য বলো দাদা। এখন আর ঋষিকুমার না, ওখানকার মহারাজ আমরা। তোমাদের দুজনের যাত্রা শুভ হোক। তুমি আমাদের নয়, নিজের যাত্রার কথা ভাবো। এখানে এসেছো কেন? আগে তো কখনো দেখিনি তোমাকে। কুশ, আমি তো শুধু জিজ্ঞেস করছিলাম যদি ওর কোনো সাহায্যের প্রয়োজন হয়। আমি তো শুধু এখানে এটা দান করতে এসেছিলাম, আর তারপর প্রসাদ খেতে দাঁড়িয়ে পড়লাম। বলুন না, ভগবান বাল্মীকির মন্দির কোথায়? কুশের কথা নিয়ে কিছু ভেবো না। প্রভুর প্রসাদ খাও আর চলো, আমি তোমাকে ভিতরে নিয়ে যাচ্ছি। আমরাও এবার যাই কুশ। এরা দুজন তো আমার মাতাকেই মাতা বলে ডাকছে। এরা দুজন আমার প্রভুর পুত্র নয় তো? এসো আমার সঙ্গে। राम लखन सीता सहित, हृदय बसहु सुरभूप। রামানুজ, ডান দিকে এগোলে একটি গ্রাম আছে। গুপ্তচরেরা সংবাদ এনেছে যে বালকদের ওই গ্রামেই ঢুকতে দেখা গিয়েছে। রথকে ওই দিকে নিয়ে চলো। আরে, ঋষিকুমাররা এসে গেছে। সোম, এটাকে সামলে রাখুন। এটা আমাদের রাজ্যের প্রতীক চিহ্ন। মহারাজ লবকুশে জয়, মহারাজ লবকুশে জয়, মহারাজ লবকুশে জয়, মহারাজ লবকুশে জয়। আপনাদেরকে স্বাগত মহারাজ, ভিতরে আসুন।
নাও খেয়ে নাও। ধন্যবাদ, কিন্তু আমরা এখানে একটা অন্য উদ্দেশ্য নিয়ে এসেছি। সময় এসে গেছে ঋষি হরিত। ভালো হয়েছে উনি এখনো ওঠেননি। ইনি আবার সোম, শুভ কথা বলো। উনি এখনো সম্মোহন অস্ত্রের পাশে আবদ্ধ রয়েছেন, আর যতক্ষণ এর প্রভাব থাকবে উনি এরকমই মূর্ছিত থাকবেন। যতদিন না শ্রীরাম ওনার খোঁজে এখানে আসছেন ততদিন ওনাকে আর ওনার ওই অশ্বকে এখানেই রাখতে হবে, আর তাও সুরক্ষিত। আর যদি শ্রীরামের আগে অন্য কেউ খুঁজতে চলে আসেন তখন, তাহলে তারও এই অবস্থাই হবে। হ্যাঁ, কাল থেকে পশুপক্ষীর আচরণও কোনো সেনার আগমনের সংকেত দিচ্ছে। খুবই শুভ সংবাদ দিয়েছেন। প্রস্তুত তো কুশ? একেবারে প্রস্তুত দাদা। এবার যেই আসুক না কেন এনাকে খুঁজে পাবে না। শীঘ্র দেখা হবে মিত্র। চলো কুশ, এই গ্রাম থেকে অনেক দূরে গিয়ে যুদ্ধের জন্য আহ্বান জানাই। লবকুশ, দাঁড়াও। ঋষিবর হরিত, প্রণাম। দীর্ঘজীবী হও। একদম ঠিক সময় উপস্থিত হয়েছেন আপনি। গুরুদেব আশীর্বাদ করুন, আমরা অযোধ্যার সেনার সাথে লড়াই করতে যাচ্ছি। না না, তোমরা এই মহা পাপ করবে না। কেন?
এই যে, এই হলো ভগবান বাল্মীকির কুটির। বনদেবী, চলুন, পাঠের সময় হয়ে গিয়েছে। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। তোমরা সবাই যাও, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। তুমি ভিতরে চলে যাও পুত্র, আমাকে পাঠের জন্য যেতে হবে। ছলনার দ্বারা এই পবিত্র ধরণীতে পা তো রাখলাম, কিন্তু ছলনার দ্বারা ত্রিকালদর্শী ভগবান বাল্মীকির সম্মুখে ওনার মন্দিরে কি করে যাব? ভিতরে যাওয়ার আগে দেহ এবং মনকে পবিত্র করতে হবে। কিন্তু ঋষিবর, অযোধ্যার সৈন্যরা আমাদের রাজ্যে আক্রমণ করতে চলেছে। বীরত্ব দেখানোর সময় পালিয়ে যাওয়া কি উচিত হবে? শৌর্য দেখানোর জন্য অস্থির হয়েও না, আর দুর্বল হিসেবে পালিও না। কারণ আমরা যার কাছে যাচ্ছি তিনি কোনো অস্ত্র না তুলেই তোমাদের সব আশঙ্কার এবং সব চিন্তার নিবারণ ঘটাবেন। ঋষিবর, বাতাপির কাল, তামিল ভাষার জনক ঋষি অগস্ত্যকে হরিতের প্রণাম। ঋষি অগস্ত্য? ঋষি অগস্ত্য? প্রণাম। প্রণাম। যশস্বী ভব। এই দুই শূরবীর মহাযোদ্ধা দেবগণের থেকে অস্ত্র পেয়েছে, অনেক অসুর সংহার করেছে, এছাড়াও একটি গ্রামকে সাহায্য করেছে, অতি দুর্লভ জড়িবুটি খুঁজে এনেছে। যাদের বর্তমান এত তেজস্বী, তাদের ভবিষ্যতের উজ্জ্বলতাও আমি দেখতে পাচ্ছি। কিন্তু কিন্তু কি? তোমরা দুজন অজেয় নও। দয়া আর করুণা দিয়ে দেবতাদের প্রভাবিত করা খুব সহজ, কিন্তু যাদের মন আর কর্মে অন্ধকারের ছাপ রয়েছে, তাদের মন জয় করা ভীষণ কঠিন। এমন মানুষ সর্বদাই সন্দেহের মধ্যে থাকে। নিজের উদ্দেশ্য সাধন করবার জন্য তোমাদের দুজনকে অজেয় হতে হবে, আর তার জন্য তোমাদের দুজনকে লোভনা নামক নগরে যেতে হবে, যা এক অশুদ্ধ এবং অভিশপ্ত নগর। ওখানে গিয়ে ওখানকার অধার্মিক রাজা সত্যতীর্থ আর তার সেনাদের হারাতে হবে, আর ধর্মের প্রতিষ্ঠা করতে হবে। দেখুন, আপনি তো স্বয়ং একজন ত্রিকালদর্শী মহামুনি, কিন্তু আমার প্রসিদ্ধির অভিলাষা নেই। দেখুন, আপনি যা বলছেন আমি সেটা করতে চাই, কিন্তু আমার ভয় আছে আমার ভাইকে নিয়ে। আগেরবার যখন সেই গ্রামবাসীদের সাহায্য করার জন্য গেছিলাম, সেবার কুশ একটুর জন্য বেঁচে গেছিল। ওকে আমি আর সংকটে ফেলতে পারবো না। আর আপনি তো ত্রিকালদর্শী, আপনি জানেন কত বড় উদ্দেশ্য আমাদের জন্য অপেক্ষা করছে। ক্ষমা করবেন, কিন্তু
আপনার ইচ্ছা আমি পূরণ করতে পারবো না। আরে ফিরে এলে কেন? ভগবান বাল্মীকির দর্শন পাওনি কেন? সব ঠিক আছে তো পুত্র? কি হয়েছে বলো আমাকে, আমি তোমার সহায়তা করব। কি করে বলি মাতা যে আপনাকে দেখে আমি ভাবসাগরে ভেসে যাচ্ছি, শব্দই খুঁজে পাচ্ছি না। কি করে বলবো যে আমি আপনার পুত্র হনুমান আপনার সম্মুখে আজ এসে দাঁড়িয়েছি। তোমার খিদে পেয়েছে তাই না? তুমি এখানেই একটু দাঁড়াও, ততক্ষণ এটা গ্রহণ করো। তুলসীর পবিত্র পাতা আমার পুত্র হনুমানের খিদেও শান্ত করেছিল। শত্রুঘ্নের জ্যেষ্ঠ পুত্রের সঙ্গে কাশ্মীরি হিন্দু সাম্রাজ্যের একটি দৃঢ় সম্পর্ক রয়েছে। কাশ্মীরের জনপ্রিয় শাসক ললিতাদিত্য সূর্য বংশেরই বংশধর ছিলেন। বুঝে গেছি, তোমার খিদে পেয়েছে তো? তুমি এখানেই একটু দাঁড়াও। আমি এক্ষুনি আসছি। এই নাও সীতা, এটা হনুমানকে খাওয়াও, ও তৃপ্ত হয়ে যাবে। ভোজন তো পাঠ সম্পূর্ণ হওয়ার পরেই তৈরি হবে, ততক্ষণ এটা গ্রহণ করো। নাও, এতে তোমার খিদে প্রশমিত হবে। তুলসীর পবিত্র পাতা আমার পুত্র হনুমানের খিদেও শান্ত করেছিল। তুমিও আমার পুত্র হনুমানের মতোই সহজ সরল। মাতা এখনো আমাকে স্মরণে রেখেছেন, আমি ধন্য হলাম। মাতা, এ কে? আমি বেশিক্ষণ ওদের সামনে টিকে থাকতে পারবো না কুশ। এদের চিৎকারে আমার শ্রবণ শক্তি হারিয়ে যাচ্ছে, ওরা তো থামছেই না। निज पद मन राम पद लीना, पवन सूत देखी जान की दीना। মাতা, আর আমি থাকতে পারছি না মাতা। পুত্র হনুমান,
এই সব কি হচ্ছে? বিদ্রোহের প্রস্তুতি? এখন আপনারা সবাই শ্রীরামের বিরুদ্ধে অস্ত্র তুলতে উদ্যত হয়েছেন। তাহলে কি এটাই আপনাদের শ্রীরাম আর অযোধ্যার প্রতি সম্মান জানানো? আমরা বিদ্রোহ করছি না, আমরা রাজভক্তি পালন করছি। দেখুন কুমার, আমরা আজও আপনাদের সম্মান করি, রঘুকুলের মর্যাদা রাখি। যেই ধর্মের জন্য রঘুকুলের কাছে আমরা ঋণী, সেই ঋণ ওই বালকরা আমাদের ওপর চাপিয়েছে। ধর্ম বলছে আগামী পূর্ণিমা পর্যন্ত আমরা আমাদের নতুন রাজার সঙ্গ দেব। অর্থাৎ আপনার কাছে অনুরোধ, আপনি আপনার প্রজাদের উপর একটু বিশ্বাস রাখুন। নিজের রাজার ঢাল হওয়া যদি আপনার ইচ্ছে হয়, তাহলে আমার রাজার আদেশ পালন করা আমার কর্তব্য। ওই দুজন ঋষিকুমারেরা আমাদের অশ্ব আর আমার ছোট ভাই শত্রুঘ্নকে অপহরণ করেছে। এখন হয় আপনারা আমাদের ওই অশ্ব আর শত্রুঘ্নকে ফিরিয়ে দিন, নয়তো যুদ্ধের জন্য প্রস্তুত হন। আমি আপনাকে আগেও বললাম, মহারাজ এবং যুবরাজ এখানে নেই, কোনো উদ্দেশ্য পূরণ করতে বাইরে গেছেন। যদি আপনি অনুমতি ছাড়া ভিতরে আসতে চান, তবে আপনাকে আমাদের সকলকে হত্যা করতে হবে, আর এই গ্রামকে শ্মশান বানাতে হবে, ভূত প্রেতেদের নগর বানাতে হবে। মাতা, যখন আপনার মাতা আপনার মূর্তি যজ্ঞস্থলে দেখলেন, তখন উনি ভাবে বিভোর হয়ে উঠলেন। অশ্রু ভরা চোখে উনি বলে উঠলেন, উনি প্রভু শ্রীরামকে চিনতে ভুল করে ফেলেছেন। প্রভু শ্রীরামকে যিনি চেনেন না, তিনি কিছুই চেনেন না মাতা। এটা তো ঠিকই বলেছেন উনি। মাতা, শীঘ্রই অযোধ্যা আপনাকে পুনরায় পাবার সৌভাগ্য লাভ করবে মাতা। কিন্তু 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 মাতা, একটি প্রশ্ন আছে যা আর প্রতীক্ষা করতে পারছে না মাতা। এই মনও কত না বিচিত্র, দুর্ভাগ্যকে সন্দেহ করে না আর সৌভাগ্যকে বিশ্বাস করে না। পুত্রের অধিকার, যে মনের মধ্যে যা সংশয় আছে তা নিজের মাতাকে খুলে বলা। বলো পুত্র, কি সংশয় আছে তোমার? মাতা, আমার মন সত্য জেনে গেছে, কিন্তু সবকিছু আমি আপনার মুখ থেকেই শুনতে চাই। মাতা, তবে কি কুমার লব আর কুশ? হ্যাঁ, লবকুশ আমারই পুত্র, শ্রীরামের পুত্র, রঘুবংশের উত্তরাধিকারী। মাতা, আমি জানতাম, আমার মন ভুল বলতে পারে না মাতা। ওরা দুজন আমার মাতার পুত্র, আমার ছোট ভাই, আমার ছোট ভাই মাতা, আমার ছোট ভাই লবকুশ আমার ছোট ভাই মাতা।
হনুমান, শিশুর মতো করছো তুমি। মাতার সামনে তো তার এই পুত্র শিশুই থাকবে মাতা। আর তাছাড়া মাতা, বিষয়টাই তো তাই। আমি তো লবকুশকে দেখা মাত্রই আপনার আর প্রভুর ছবি দেখতে পেয়েছি মাতা। ওদের দক্ষতা, ওদের তেজ, ওদের শৌর্য একদম আমার প্রভুর মতোই। আমার প্রভু আর আমার মাতার আত্মার অপূর্ব সঙ্গম ওরা দুজন। আমি ওদের সামনে বেশিক্ষণ টিকতে পারবো না কুশ। ওদের চিৎকারে আমি আমার শ্রবণ শক্তি হারিয়ে ফেলছি। কুশ, ওরা তো থামছেই না। দিব্যাস্ত্র ব্যবহার করো দাদা। মুনিবার আমাদের ওদের জীবিত করার জন্য পাঠিয়েছেন, হত্যা করার জন্য নয়। পেয়ে গেছি উপায়। হনুমান, সামলাও নিজেকে। মাতা, আমি কি করব? আমার মন যে উল্লাসের সাগরে ভেসে চলেছে। ওদের দুজনের এই বনে নয়, অযোধ্যার প্রাসাদে থাকা উচিত ছিল। রাজকুমারের মতো থাকা উচিত ছিল। ভালোবাসা আর সমর্পণ দিয়ে যে দাম্পত্য গড়ে উঠেছিল, তাকে খণ্ডন করার সাহস কোথা থেকে পায় নিয়তি? আমি কি অযোধ্যার ভবিষ্যৎকে আজকে তাদের পিতার সম্মুখে নিয়ে যেতে পারি না মাতা? প্রভুর আর আপনার ওই শ্রীচরণের বিরহের শৃঙ্খলকে আমি কি ছিন্ন করতে পারি না মাতা? হনুমান, যখন আমার তপস্যা সম্পূর্ণ হবে, তখন আমার শ্রীরাম আমাকে আর আমার পুত্রদের খুঁজতে অবশ্যই আসবেন। ভগবান বাল্মীকি আর অন্যান্য ঋষিবর লবকুশকে যে পথ দেখাচ্ছেন, তা তপস্যারই পথ হনুমান। আর তুমি তো শক্তি আর বুদ্ধি, এই দুয়েরই অধিকারী হনুমান। তোমাকে তো কিছু বলার বা বোঝানোর প্রয়োজনই নেই। যেটা উচিত মনে হয় সেটাই করো। যখন লবকুশ জন্ম নিয়েছিল, তখন শত্রুঘ্ন এখানে এসেছিল। তখন আমি ওকে বলেছিলাম, সূর্যবংশের এই সূর্যের তেজ অযোধ্যায় যেন না পৌঁছয়। তুমি কাউকে কিচ্ছু বলবে না শত্রুঘ্ন, কিন্তু তোমাকে কোনো আজ্ঞা, কোনো নির্দেশ দেব না। কারণ আমার পুত্র হনুমানের সিদ্ধান্ত ভুল হতেই পারে না। মাতা, আপনি আমায় ফেলে দিলেন তো ধর্ম সংকটে। আমার মন বলছে যে এখনই প্রভুকে সব সত্য বলে দিই, কিন্তু ধর্ম তপস্যা ভঙ্গ করার অপরাধ আমি করব না মাতা। এখন তো কেবল একজনই আছেন যিনি পথ দেখাতে পারেন। কিন্তু তুমি কি করে জানলে যে কেশগুচ্ছ বেঁধে দিলে ওনারা শান্ত হয়ে যাবেন? এতটাও অজ্ঞ নই আমি দাদা। ভুলে গেছো দাদা, ছোটবেলায় যখন ছোটবেলা? আরে বাবা, যখন আরো ছোট ছিলাম, তখন যজ্ঞ আর পবিত্র সংস্কারের সময় আমি মজা করে সোমকর্ণর শিখা খুলে দিয়েছিলাম। তখন মাতা বলেছিল, শিখা তেজকে মস্তিষ্কের চারিদিকে কেন্দ্রীভূত করে,
ব্যক্তিকে উন্নত চেতনা আর দৈব তেজের সঙ্গে যুক্ত করে। আর শিখা খুলে রাখলে তেজ আরো স্বাধীনভাবে প্রবাহিত হতে পারে, আর বেঁধে দিলে তাতে বাধা পড়ে, যাতে ব্যক্তির মন এবং মস্তিষ্ক স্থির হয়ে যায়। অতি উত্তম। যাক, কিছু তো মনে আছে তোমার। ত্রিকালদর্শী ভগবান বাল্মীকিকে আমার প্রণাম। এসেছো হনুমান? আমি আপনার আহ্বানকে কি করে অস্বীকার করতে পারি? আপনি আমার আগমনের কারণ তো অবশ্যই জানেন। লব আর কুশ অযোধ্যাপতি শ্রীরামের পুত্র, কিন্তু সংসারকে এই সত্য জানানোর সময় এখনো আসেনি। কারণ আপনি তাদের কোনো বড় উদ্দেশ্যর জন্য প্রস্তুত করছেন নিশ্চয়ই। আপনার যেমন ইচ্ছা, কিন্তু আমি একটি আজ্ঞা অবশ্যই আপনার থেকে চাই। আপনি আমাকে দয়া করে বারণ করবেন না। সাক্ষাৎ শিবের অংশকে কি করে বারণ করব? যদি তোমার মনে কোনো ইচ্ছা জাগ্রত হয়ে থাকে, তাহলে তা সর্বদা আবশ্যকই হবে। বলো, তুমি কি চাও? দাদা, এদের সকলের চুলটা বেঁধে ফেলা তো সম্ভবই নয়। এবার কি করব কুশ? শ্রী হনুমান, উনি নিশ্চয়ই অশ্বমেধের অশ্বকে নিতে এসেছেন। পালাও কুশ। আরে ঋষিকুমাররা, দাঁড়াও। লবকুশ আমারই পুত্র, শ্রীরামের পুত্র, রঘুবংশের উত্তরাধিকারী। এগোবেন না, না হলে বান নিক্ষেপ করব আমি। আমার দাদা কিন্তু মিথ্যে বলে না। দাঁড়ান শ্রী হনুমান। দাদা, নিশ্চয়ই উনি কোনো ষড়যন্ত্র করেছেন অশ্বটা নিয়ে যাওয়ার।
আপনি যদি অশ্বমেধের অশ্বকে নিয়ে যেতে আসেন তাহলে ফিরে যান। তাকে খোঁজার জন্য নিজের সময় নষ্ট করবেন না। ঠিক বলেছ দাদা। শুনেছি আপনি নাকি অমর, সেই জন্যই হয়তো অনেক সময় আছে আপনার কাছে নষ্ট করার। সময় যারা বিনষ্ট করে তাদের একদিন সময় স্বয়ং বিনষ্ট করে দেয়। অবশ্য আমি এখানে অশ্বের জন্য আসিনি। আমি তো প্রভু শ্রী রামচন্দ্রের সেবক, সৈনিক নই। ইচ্ছা করে আমি যুদ্ধ করি না। তাহলে আপনি এখানে কেন এসেছেন? তোমাদের দুজনকে সাহায্য করতে। তোমরা দুজন মাতা সীতার খোঁজে বেরিয়েছ তো? ওনার তো পুত্র আমি নিজেও। তোমাদের আমি সাহায্য করি। তাহলে শ্রীরামকে হারিয়ে আমাদের প্রশ্নের উত্তর দিতে আপনি বাধ্য করবেন? ওনার পক্ষ ছেড়ে আমাদের হাত ধরবেন? প্রভুর সেবা থেকে মুখ ফিরিয়ে নেবেন? যখন তোমরা দুজন প্রভু শ্রীরামের সামনে গিয়ে দাঁড়াবে, আমি কথা দিচ্ছি, না আমি কারুর পক্ষ নেব, না কাউকে সাহায্য করব। প্রভু শ্রীরামের সেবা হোক অথবা মাতা সীতার সেবা, ওনারা দুজন আমার কাছে তো একই। ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে যেতে পারেন। আগে বলুন তো, এই সাহায্যের পরিবর্তে কি চাই আপনার? শেষ 15 বছর ধরে রাম তার রাজ্যকে যতটা নিচে নামানোর প্রচেষ্টা করছেন তা ততটাই উচ্চতায় পৌঁছে যাচ্ছে। রাম সহস্র রাক্ষসকে বিনাশ করেছেন, অযোধ্যায় সমৃদ্ধি ও শান্তির ধ্বজা উড়িয়েছেন। ওখানে না কেউ এখন ভিক্ষা করে আর না কেউ চুরি করে। উনি সব কিছু পেয়ে গেছেন আর আমরা সব কিছু হারিয়ে ফেলেছি। আপনার পুত্র, আপনার রাজ্য, আপনার সম্মান, আপনি কেবল একবার জয়লাভ করেছেন, রাম আর সীতার বিচ্ছেদ, আর কিচ্ছু না। আপনি পরাজিত হয়েছেন। অশ্ব মারা গেলে রাম কখনোই ওই বালকদের ক্ষমা করবে না। তাদের বিনাশ হবে এবং সীতা এই আঘাতকে কখনোই সহ্য করতে পারবে না। আর সীতার মৃত্যু রামের বিনাশের কারণ হবে। মহাভারতে পাণ্ডব ও কৌরবদের অস্ত্রগুরু দ্রোণাচার্যের পিতার নাম ঋষি ভরদ্বাজ। আমার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে জানি, কিন্তু যতক্ষণ অযোধ্যায় একটিও জীবের মনে অধর্মের বাসা আছে, রাম কখনো পুরোপুরি জিততে পারবে না। সত্য এর অর্থ ভিন্ন নয়, তার কেবল একটি অর্থ হয়, একটি রূপ হয় এবং একটি পরিচয় থাকে। যেখানে মিথ্যা সহস্র মুখের আড়ালে থাকে, দুগ্ধের মধ্যে দধির একটি ফোঁটাই যথেষ্ট। প্রাথমিকভাবে কিছু বোঝা না গেলেও আস্তে আস্তে সত্যের রূপ পরিবর্তন করে ফেলে। পরের দান কি হবে মহারাজ? অশ্ব। অশ্ব মারা গেলে রাম কখনোই ওই বালকদের ক্ষমা করবে না। তাদের বিনাশ হবে এবং সীতা এই আঘাতকে কখনোই সহ্য করতে পারবে না। আর সীতার মৃত্যু রামের বিনাশের কারণ হবে। লবকুশ সেই অশ্বকে এখানেই কোথাও লুকিয়েছে। হত্যা করো তাকে। লক্ষণ যেন সেই অশ্ব জীবিত অবস্থায় খুঁজে না পায়। অশ্ব মারা গেলে রাম কখনোই সেই বালকদ্বয়কে ক্ষমা করবে না, তাদের বিনাশ করবে। আর তখন আমরা তাদের পরিচয়
সমগ্র সংসারকে জানাবো সীতা এই প্রতারণাকে সহ্য করতে পারবে না। স্বামীর থেকে বিয়োগের যন্ত্রণা তো সহ্য করেছে, কিন্তু পুত্র বিয়োগের দংশন সহ্য করতে পারবে না। আর সীতার মৃত্যু রামের বিনাশের কারণ হবে।